এই সেই মরণ ফাঁদ, মাছের জন্য বিষাক্ত, মানে ভয়াবহ অবস্থা এই জাল। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই। আমি বর্তমান নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায়, কারণ এই জালগুলান যারা বানায় সেই কারখানা বন্ধ করে দেওয়া হোক এবং কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হোক। কারণ এই জালের এই চানা জালের জন্য আমাদের নদীতে, নদী নালায় কোথাও মাছ পাওয়া যায় না, এমন পরিস্থিতি এই জালটা। এতটা খারাপ ভয়ানক এই জাল। এই ফাঁদে কোনো কিছু বাকি রাখে না, ছোট গুড়া মাছ থেকে শুরু করে বড় মাছ যা আছে এভরিথিং, মানে সব এই জালে আটকা পড়ে। এই জালটা এমন একটা জাল, মানে আর ভাষা বলবো কি বলবো, ভাষা নাই। তবে আমি মানে সবার কাছে অনুরোধ যাতে এই জালটা আমরা না কিনি, না পাতি, এবং যারা জালটা বানায় তাদেরকে আইনে আইনে আনা উচিত আমি মনে করি। কারণ এই জালের কারণে আজকে আমাদের নদীতে মাছ নাই। এই জালের কারণে আজকে আমাদের পুষ্করিণীতে কোথাও মাছ পাওয়া যায় না, বিলে কোথাও মাছ পাওয়া যায় না। কারণ পোনা শুদ্ধাকাল যাবতীয় সবকিছু এটা ধ্বংস করে ফেলায়। ঠিক আছে, তাই সবার কাছে অনুরোধ, এটার বিরুদ্ধে থাকেন, এটা প্রতিবাদ করেন। এই জালের, এই জালটা দেখেন, আমি আমি দেখাই আপনাদের জালটা। এই জালের এখানে টোনা, এখানে যেদিক দিয়ে আসবে মাছ সেদিক দিয়ে আটকে খাবে। আপনি এই সাইড দিয়ে যাবে, দেখেন ওই সাইডেও এই একই অবস্থা, কোনো রক্ষা পাবে না কোনো মাছ, কোনো পোনা। এই জালের, এই জালের হাত থেকে বাঁচানোর জন্য কোনো রাস্তা নাই। তা এই জালের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান, তাহলে আমরা নদী নালায় বিলে মাছ পাবো ইনশাল্লাহ। সবাই এটা প্রতিবাদ করেন, ভিডিওটা শেয়ার করেন, যাতে আমাদের সরকারের চোখে লাগে, যাতে এই জালটা ধ্বংস করে ফেলায়। আগে কারেন্ট জাল এতটা মাছ, গুড়া মাছ বাঁচতো না, বড় মাছ বাঁচত। কিন্তু এই এই চানা জাল বাইরে হয়ে এখন বর্তমানে কোনো মাছ নাই। এই চায়না জাল এমন খারাপ। সবাই ভিডিওটা শেয়ার করেন, এই চায়না জালের প্রতিবাদ করেন, যাতে চায়না জালটা আমাদের দেশ থেকে উঠে যায়। এই চায়না জালটা যদি উড়াইতে পারেন ইনশাল্লাহ আবার শাবক মাছ ফেরত হবে। প্রত্যেকটা জায়গায় দেখি চায়না জাল, সারা বাংলাদেশ চায়না জালে ছয়ে গেছে। সবাই যার যার থেকে প্রতিবাদ করেন এই চায়না জালটার বিরুদ্ধে। হ্যাঁ, এই জালগুলো সবাই আমরা পুড়া ফেলামো। ম্যাচ প্লেট নিয়ে আসো, আগুন জ্বালা দিন এখন এই চায়না জালে। সবাই ভিডিওটা শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাপ মার প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।